মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সব কিছু পরিষ্কার এবং গোছালো চাই। সে তার একটি শপে এসে সেলফে ময়লা দেখে এবং ব্যাগগুলো অগোছালো ছিল। এই জন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে, তার দিক অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম হলো গুইয়ান। তখন একটি কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি খারাপ। এই জন্য সে শপের মালিককে খারাপ কথা বলছিল। উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানা রকম বাধা দেয়, কিন্তু উই সব কিছুই দেখে ফেলে এবং কাস্টমারের সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। তখনই গুইয়ান সেখানে গিয়ে কাস্টমারকে একটি অফার দেয়, বলে আপনি যদি শপে মেকআপ এবং শপিং করেন আপনাকে বিশেষ অফার দেওয়া হবে। এই শুনে মহিলা ম্যানেজারটি বলে এই ছেলে খুবই স্মার্ট, সে কত সুন্দর করে বিষয়টা ম্যানেজ করেছে। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলম্যানের নাম হলো গুইয়ান, সে কালকেরাই প্রথম কাজে জয়েন করেছে আর সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন মেম্বারদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর কন্ট্রোল হারিয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। সেখানে গুইয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা পুরুষদের ওয়াশরুম। উই দেখে বলে সে সত্যিই পুরুষদের ওয়াশরুমে ঢুকে গেছে। তখনই হঠাৎ করে সে গুইয়ানের উপর অজ্ঞান হয়ে পড়ে যায় আর মাতাল অবস্থায় গুইয়ানের বেল্ট নিয়ে পালিয়ে যায়। গুইয়ান তার পিছু পিছু আসে। ওই গুইয়ানকে জিজ্ঞাসা করে সকালে কেন সাহায্য করেছিলে, আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুইয়ান বলে আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছিলাম। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখতে পাওয়া যায়। সে মাতাল অবস্থায় গুইয়ানকে কী বলেছিল সেটা ভেবে খুবই রাগ হচ্ছিল। পরের দিন মলে উই গুইয়ানকে দেখতে পায়। তখন সে কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল। সেটা দেখে উইর একটু জেলাস হয়ে বলে আমি এখানে সব কিছু কিনে নেব। গুইয়ান তাকে বাইরে নিয়ে এসে বলে এসব কেন করছেন? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুইয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়ের সাথে দেখে আপনার জেলাস হয়েছে। তখনই শপের আরেকজন মেম্বার উইজির সাথে কাস্টমারের ঝামেলা লেগে যায়, তাই গুইয়ান তা সমাধান করার জন্য ভিতরে যায়। উই মনে মনে বলে পৃথিবীর এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেনার এবং বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে প্রতিদিন তাকে পটানোর জন্য নতুন নতুন ফন্দি বের করে। প্রতিদিনের মতো আজও তাকে যখন ইমপ্রেস করার চেষ্টা করছিল, তখন উই রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞাসা করে আজ এত রেগে আছো কেন? উই বলে শপিং মলে একজন নতুন মেম্বার এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে ইউজি এবং আরেকজন মেম্বার উই সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক মেম্বার তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুইয়ান শুনছিল। তখনই মলে কিছু লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সব প্রোডাক্ট নকল আর দামও অনেক বেশি। উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ শুরু করে এবং তাকে মারতে যায়। তখনই গুইয়ান তাদেরকে মেরে সেখান থেকে উইকে নিয়ে পালিয়ে যায়। গুইয়ান বলে আপনি সবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলেন, তাই আপনাকে কেউ পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমার নাম ধরে ডাকতে পারো। এটা শুনে গুইয়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুইয়ানকে টিউশন ক্লাসে দেখতে পাওয়া যায়। সে তার বইয়ের ভিতরে একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল আজ রাত 8টার সময় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। সে চিঠিটাকে ফেলে দেয়। আর অন্যদিকে উই গুইয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে গুইয়ান টিউশন ক্লাসে আছে, এই কারণে হয়তো আসতে পারেনি। এরপর উই তার টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই গুইয়ানকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন ইগনোর করছো, আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে তার গাড়ির চাবি দেয়, বলে তুমি আমার জন্য কাজ করবে, আমি তোমাকে এই টিউশনের চেয়েও বেশি টাকা দিব।
গুয়ান গাড়ির চাবি না নিয়ে চলে আসে। অন্যদিকে উইর ফিয়ন্সে জিনকে দেখানো হয়, যার সাথে উইর বিয়ে ঠিক হয়েছে। সে হলো উইর বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করে না, শুধু তার বাবার টাকা উড়ায়। উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে আসতে, কিন্তু উই রাজি হয় না। জিনের উল্টাপাল্টা কথা শুনে সে ওখান থেকে চলে আসতে চায়। তখনই জিন তাকে একটি উপহার দেয়। উপহারটি ভুল ভবিষ্যৎ নিচে পড়ে যায়, আর একটি গাড়ি এসে তা নষ্ট করে দেয়। এতে জিনের প্রচণ্ড মন খারাপ হয়। তাই উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে তাদের পার্টিতে যাবে। পরের দিন মলে ঢুকতে সময় গুয়ানকে দেখতে পেয়ে তার সাথে কথা বলতে যায়। তার আগেই জিন চলে এসে বলে, তুমি বলেছিলে আজকে আমার সাথে পার্টিতে যাবে, তাই অনিচ্ছে থাকলেও তার সাথে যেতে হয়। পরের সিনে জিনের পরিবার আর উইয়ের পরিবার একসাথে ডিনার করছিল এবং তারা তাদের ব্যবহৃত ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, যা শুনে উই একটু বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হও। গুয়ান বলে, আমি আগেই না বলেছি। উই বলে, মাত্র 1 মাসের জন্য, তারপর তোমাকে এই শপের মালিক করে দেব এবং বছরে 15 দিনের জন্য ছুটি দেব। এসব শুনেও সে মানা করে দেয়। তখন উই বলে, 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে গুয়ানকে ওই মেয়ের সাথে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হলো গুহি, যে গুয়ানের ছোট বোন। তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবা অনেক ঋণী ছিল, যা গুয়ানকেই পরিশোধ করতে হবে। তাই সে রাত দিন ধরে কাজ করে, আর গুহির ইচ্ছে সে বিদেশে পড়াশোনা করবে, কিন্তু স্পন্সরশিপ না পাওয়ার কারণে তার মন খারাপ হয়ে আছে। তখন গুয়ান বলে, তুমি মন খারাপ করছো কেন? আমি তোমাকে নিশ্চয়ই বাইরে পড়াতে পাঠাবো। অপরদিকে জিমে উই এবং ইয়ংকে দেখানো হয়। সেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল, তাই সে বলে, আমি গুয়ানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। তখন ইয়ং বলে, যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো? হয়তো তার গার্লফ্রেন্ড আছে। এই শুনে উই গতকাল রাতের কথা মনে পড়ে। তখন ইয়ংকে জিজ্ঞাসা করে, কিভাবে তার সম্পর্কে জানবো? ইয়ং বলে, ফ্যামিলি পিকনিক আয়োজন করো, সেখানে যদি তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয়, তাহলে বুঝতে পারবা সে তোমাকে পছন্দ করে। পরের দিন উইয়ের বন্ধুদের সাথে ফ্যামিলি পিকনিকে দেখানো হয়। সেখানে গুয়ানের সাথে কেউ আসে না। তাই উই গুয়ানকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কেউ আসেনি কেন, আর তুমি কাউকে পছন্দ করো? গুয়ান বলে, তাতে তোমার কি? তারপর তারা কিছুক্ষণ গেম খেলে। গেম শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়ান উইকে না দেখতে পেয়ে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায়, তখন উই রেল স্টেশনে বসেছিল। গুয়ান তার কাছে আসতেই বলে, আমি কি এতই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি শপিং মলের দায়িত্ব থেকে চলে যাব। গুয়ান বলে, তুমি যেমন আছো তেমনই ভালো আছো। উই বলে, তাহলে কেন তুমি আমায় পছন্দ করো না? আর আমি ছোটোবেলায় এমন ছিলাম না। আসলে উইর ছোটোবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল মানুষ হতে হলে কঠিন হতে হয়। গুয়ান তার কান্না থামিয়ে তাকে কোলে নিয়ে যায়। পরের দিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়ং তাকে জিজ্ঞাসা করে, গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে? উই বলে, আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে সে একটি বই পড়েছিল, সেখানে লেখা ছিল কাউকে ভালোবাসায় আটকাতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। তারপর মলে জিনকে দেখানো হয়, যে উইর জন্য ডায়মন্ড রিং এবং ফুল উপহার করে, কিন্তু বক্সে নেকলেস ছিল না। দোকানদার জিনকে বলে, তুমি যে টাকা দিয়েছো তাতে শুধু বক্সই পাবা। তখনই ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এসব গুয়ান তার সব থেকে দেখে হাসছিল। আসলে উই তাকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের কাণ্ড দেখে রেগে সেখান থেকে চলে আসে। তারপর সে গুয়ানের সাথে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে, তোমার এসব করার প্রয়োজন নেই। তখনই জিন এসে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে? উই না করে, কিন্তু জিন বারবার বলতে থাকে। ওই গুয়ানের হাত ধরে বলে, আমি আজ রাতে তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়। তখনই গুয়ান বাধা দেয়। জিন বলে, তুমি কে আমাকে বাধা দেওয়ার? সে বলে, আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চড় মারে। তখনই শপের বাহিরে এবং ভিতরে
মানুষ এসব ভিডিও করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে সে অসুস্থ, তাই সে তার বাসায় চলে আসে। উই গুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ অবস্থায় তুমি কেন কাজ করছো? আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে তার জন্য স্যুপ তৈরি করে আর বলে, তুমি প্রথম মানুষ যার জন্য আমি রান্না করেছি। তারপর গুয়ানকে স্যুপটি খাওয়ায়। গুয়ানের খাওয়া দেখে উই একটু টেনশন করে আর বুঝতে পারে খাবারটা অনেক খারাপ হয়েছে। তারপর উই রুম থেকে বাইরে আসে, তখন গুহিকে দেখে রেগে যায়। সে সুস্থ হলে তাকে কাজ করতে আসতে বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি হয়তো মিস উই, আসলে সে আমার ভাই। এই শুনে উই হতবাক হয়ে যায়। এরপর ইয়ংকে সব কথা বলে সে কান্না করছিল। তারপর সে আবার সেই বইয়ের কথা মনে পড়ে। পরদিন উই গুয়ানের শপে আসে। তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা বলে না, বরং ইউজিকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে প্রমোশন দেওয়া হবে। তখন গুয়ান তার সাথে কথা বলতে আসে। সেই সময় ইয়ং তার সামনে চলে আসে। গুহি বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন উই ইয়ংয়ের হাত জড়িয়ে ধরে। এ দেখে গুয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল, তখন গুয়ান বলে, তোমার সাথে কথা আছে, এবং তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য ভালো ভালো খাবার রান্না করে। গুয়ান বলে, তুমি কারো জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমাকে স্যুট করে। আসলে আমি আগে তোমায় পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এ শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। এরপর গুয়ান ও উই প্রথমবারের জন্য পার্কে ডেট করতে আসে এবং গুয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে। এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো মুভিটি কীরকম লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন।